নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়েই বানাবো ম্যাঙ্গো কেক। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানোটা খুবই সহজ। আর এই কেকটি একদম নরম স্পঞ্জের মতো হয়। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে একটা নরম পাকা আম নিয়েছি। প্রথমে খোসাটা বাদ দিয়েছি, এরপরে আমটাকে গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে আমটা গ্রেট করে নেব। আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু মিক্সিতেও মিহি করে নিতে পারেন, আর মিক্সিতে মিহি করতে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে, এরপরে আমি আঠিটা বাদ দেব। এখানে দেব চিনি 200 গ্রামে একটু কম চিনি, 1 চিমটি নুন। ভালোভাবে আমের সাথে এটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দেব এখানে সুজি প্রায় 1 বাটি আছে, আর সেই বাটি মাপ করে দেব এখানে ময়দা, মানে যতটা সুজি নেব তার হাফ পরিমাণে দেব ময়দা। 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ 1 প্যাকেট, হাফ চামচেরও কম বেকিং পাউডার, তার হাফ পরিমাণে দেব বেকিং সোডা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে দেব জল। আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও কিন্তু এটা মেশাতে পারেন। আমি এখানে জল দিয়ে মেশাচ্ছি। আমি আগের থেকে গুঁড়ো দুধটা দিয়ে রেখেছিলাম। একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দেব 2 চামচ সাদা তেল, এরপর এখানে দিয়েছি কয়েক ফোঁটা ভ্যানিলা। এই ভ্যানিলাটা যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যাবে, খুব বেশি দেওয়ার দরকার হবে না, 2 থেকে 3 ফোঁটা। আর দেবো এখানে কালার ফুড, খুব সামান্য পরিমাণে। কালার ফুডটা দিলে শুধু কালারটাই সুন্দর আসবে, এখানে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। যে বাটিটায় আমি এখানে কেক বসাবো সেই বাটিটা প্রথমে কয়েক ফোঁটা সাদা তেল দেব। তেলটা ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে, যাতে কেকটা না জড়ে যায়। এর নিচে দেবো একটা কাগজ। এখানে একটা সাদা কাগজ নিয়েছি, কাগজটাও ভালোভাবে তেল দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর এখানে আম নিয়েছি, একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপরে এখানে দেবো শুকনো ময়দা 1 চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এদিকে 10 মিনিট পর কেকের ব্যাটারের ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও হালকা হাতে একটু ফেটিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো, ছোটো ছোটো যে পিস করে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলো খুব হালকা হাতে কিন্তু এরপরে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে মেশাতে হবে, তা না হলে নরম আম কিন্তু সম্পূর্ণ কিন্তু গলে যাবে। এই বাটিটাই এরপরে ঢেলে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন করলে হবে না, বা খুব হালকা করলে হবে না, ঠিক এমনই কিন্তু ব্যাটারটা বানাতে হবে বন্ধুরা। এখানে 2 থেকে 3 বার হালকা করে ঝাঁকুনি দেবো। আমি আগের থেকেই কড়াইতে পালি দিয়ে রেখেছিলাম, আর বাটিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এর উপরে দেবো স্ট্যান্ড, আর স্ট্যান্ডের উপরে দিতে হবে কেকের বাটিটা দিয়ে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু বালির জায়গায় নুন দিয়েও কিন্তু করে নিতে পারেন। একদম কম আঁচে রাখতে হবে 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। একটা কাঠির সাহায্যে চেক করছি, এটা কিন্তু একদমই হয়ে গেছে। কাঠির গায়ে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না। এরপর এটাকে নামিয়ে নেব। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে চারদিক ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এটা চামচের পিছন দিক দিয়েও কিন্তু করে নিতে পারেন। এই সময় কিন্তু বন্ধুরা আম খুবই পাওয়া যায় বাজারে। আর এইভাবে একবার কেক বানিয়ে দেখুন, বাড়ির কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই কেকটি। এরপর একটা প্লেটে উল্টিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে কেকটা। এর উপর থেকে কাগজটা তুলে নিয়েছি। কত সুন্দর জালিদার হয়েছে আর সফট হয়েছে। আপনারাও ঠিক একবার বন্ধুরা এইভাবে কেক বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারও হয়েছে আর ভীষণই কিন্তু সফট জালিদার হয়েছে। ম্যাঙ্গো কেক বা আমের কেক দেখেই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে যে কত সুন্দর জালিদার হয়েছে আর নরম সফট হয়েছে। আম শেষ হওয়ার আগেই বন্ধুরা আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে, বিশেষ করে ছোটরা কিন্তু ভীষণই পছন্দ করবে। আজকে আমার ম্যাঙ্গো কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।